নমস্কার, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে ডোনাটের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কীভাবে ডোনাট বানালে ডোনাট সফট টেস্টি হবে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ডোনাট কিন্তু আমাদের বাচ্চাদের একটা খুব প্রিয় খাবার। এখন বাচ্চাদের সাথে সাথে বড়দেরও খুব প্রিয় খাবার হয়ে উঠেছে ডোনাট। আপনারা এই পদ্ধতিতে একবার ডোনাট বানিয়ে দেখতে পারেন। প্রথমে একটা পাত্রের মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এই চামচে 2 চামচ চিনি নিয়েছি। 1 টি বিস্ট, একটি পিসটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিন। কোনো গরম স্থানে ঢাকা দিয়ে রাখবেন। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার এই দুধের মিশ্রণের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা একটা আলাদা পাত্রে ফাটিয়ে নিতে পারেন, তাতে হলে ডিমটা খারাপ কি ভালো আমরা বুঝতে পারবো। এরপরে ডিম, দুধ, ইস্ট, চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটু ময়দা নিয়েছি 300 গ্রামের মতো। একটা স্টিকি ডো বানিয়ে নিচ্ছি। ডোনাটের ডো কিন্তু হয় সবসময় স্টিকি, সফট, একদম স্টিকি। ডোটা হবে একদম নরম। একটু ময়দার প্রয়োজন পড়ছিল বলে আমি ময়দাটা দিলাম। ময়দা দিয়ে খুব ভালো করে মুথে নেওয়ার পর দিয়ে দিলাম গোলানো বাটার। গোলানো বাটার দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি। এবারে এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। ফিরে এলাম 1 ঘন্টা পর। ডোটা দেখুন ফুলে ডবল হয়েছে, কারণ এতে ইস্টটা দেওয়া আছে। ইস্টের জন্য ডোটা এতটা ফুলেছে। আর ইস্ট দেওয়ার পর ডোটাকে একটু রেস্টে রাখতেই হবে। দেখুন ডোটা এখনও স্টিকি। ডোটাকে আমি পাত্রে থেকে নিয়ে আরেকটা পাত্রে রেখে মধ্যে একটু ময়দা ছিটিয়ে, শুকনো ময়দা ছিটিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি। ডো কিন্তু খুব ভালো করে মুথে নিতে হবে। ডো যত ভালো মুথবেন ডোনাট তত ভালো হবে। দেখুন ডোটা এবারে ছেড়ে আসছে। ডো থেকে আমি ছোটো ছোটো বল কেটে নিয়েছি। নিয়ে এই বলগুলোকে হাতে আঙুলের মাধ্যমে পেঁচিয়ে একদম গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। আমি কিন্তু কোনো বেলবো না, আমি এইভাবেই বানাচ্ছি। দেখুন ডোটা একটু এক সমানে কাটার চেষ্টা করবেন। যেমন রুটির বল বানাই ঠিক আমি সেইভাবে রুটির বল বানিয়ে নিয়েছি। এবার একটা ডো হাতে তালুর মধ্যে রেখে হাতের একটা ফিঙ্গার দিয়ে আমি রাউন্ড শেপটা বানিয়ে নিচ্ছি। আমি সব এই ডোনাটগুলো হাতের মাধ্যমেই বানিয়েছি, আমি বেলুন ইউজ করি না। এইবারে একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিন। দেখুন ডোনাটের সাইজটা দেখুন, আমি বললাম না হাতের মধ্যে আপনারা রিং করবেন, খুব সহজেই হয়ে যাবে এটা। তেলের হিটটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলের হিটটা হাই হিট নেই। এবারে ধীরে ধীরে আমি ডোনাটগুলো ভেজে নিচ্ছি। আর এই ডোনাটটা খেতে হয়েছিল কিন্তু খুবই টেস্টি। যদি কেউ এগলেস বানাতে চান তো এগটাকে অ্যাভয়েড করে দেবেন।
আর আমার কুকিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে। আর আপনারা যত কমেন্ট করবে আমি ভিডিও বানাতে মোটিভেশন পাবো। ভালো লাগলে ভিডিওর নিচে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। ডোনাট কিন্তু খাওয়ার জন্য লাগে চিনি গুঁড়ো। তো চিনি যার ঘরে যদি মিক্সি থাকে চিনি গুঁড়ো দোকানে পাওয়া যায়, মিক্সির মধ্যে চিনি দিয়ে একদম মোটা মোটা, একদম ফাইন গুঁড়োটা পাউডারের মতো হবে না, মোটা মোটা দানা থাকবে। এবার চিনিগুলো গুঁড়ো করে নিয়ে ডোনাটের মধ্যে চিনি গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নেন, ঘুরিয়ে ঘুরিয়ে। চাইলে আপনারা যখন ডোনাটটা খাবেন ছিঁড়ে ছিঁড়ে ওই যে চিনি গুঁড়োগুলো বেশি হয়ে যায় না, ওটাকে একটু লাগিয়ে লাগিয়ে খাবেন। কী বলবো, বাচ্চারা যতটা না এনজয় করে আমরা বড়রা তার থেকেও বেশি এনজয় করি এসব খাবার। চলো আজ এখানে অবধি, দেখা হবে আবার একটু অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রণাম। রাধে রাধে।